আসসালামু আলাইকুম। আজ চাঁদা নামক সমঝোতায় না যাওয়ার কারণে একজন লেগুনা চালককে পিটিয়ে হত্যা করছে আমাদের বিগেস্ট পার্টি। কারণ লেগুনা চালক চাঁদার সমঝোতায় আসে নাই। কি দোষ ছিল ওই লেগুনা চালকটার? সে লেগুনা চালিয়ে তার সংসার চালাতো, পরিবার চালাতো। সে তো হয়তো ভোটটাও দিছিল যে রাষ্ট্রটা নতুনভাবে সংস্কার হবে, যে রাষ্ট্র তাকে আর চাঁদা দিতে হবে না, সে একটু শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। কিন্তু রাষ্ট্র তাকে কি উপহার দিল? তার পরিবারকে কি উপহার দিল? এটাই কি আমাদের সেই সোনার বাংলা? এই আমাদের গণতন্ত্র? দিস ইজ ডেমোক্রেসি অফ বাংলাদেশ। আপনাকে চাঁদা দিতে হবে, সরি সমঝোতা করতে হবে। সমঝোতার ভিত্তিতে যে টাকা লেনদেন হয় সেটা কিন্তু আবার চাঁদা না, সেটা হচ্ছে আপনার সমঝোতা। আপনাকে হয়তো সমঝোতা করে চলতে হবে, নয়তো আপনার প্রাণ দিতে হবে। এটাই বাংলাদেশের ডেমোক্রেসি, গণতন্ত্র। এভাবেই আপনারা আস্তে আস্তে গণতান্ত্রিক হয়ে উঠবেন, আরও বেশি সমঝোতা করবেন, আরও বেশি টাকা দিবেন। একজন সাধারণ মানুষ, একজন লেগুনা চালক থেকেও চাঁদাবাজি করতে হয়? ভাই তোরা ভিক্ষা কর, ভিক্ষা কইরা খা, চাঁদা না নিয়ে। চাঁদাবাজি করার চাইতে ভিক্ষা করা অনেক শ্রেয়। একজন ভিক্ষুকের যে সম্মান আছে, হাত পাইতে খুঁজে বাবা আমার 2টা টাকা দেন, আম্মা আমার 2টা টাকা দেন, ওই ভিক্ষুকের চাইতে তোরা নিকৃষ্ট। হয়তো তোদের পেশি শক্তির কারণে তোদের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা বলতে চাইলেও কথা বলতে পারে না, কারণ জানে না তো এই লেগুনা চালকের মতো এই অবস্থা হইব। তোমরা তো এখন আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছো এক একজন। সময় আসবে, এই দিনে দিন না, আরও দিন আছে। এই দিনে লইয়ে যাবো ওই দিনেরও কাছে। আল্লাহ হাফেজ।